নমস্কার। আমার নিজের লেখা কবিতা, এটি আমার কবিতার বই ভিজে ভিজে রোদ্দুর। সেখান থেকে আমি দু একটি কবিতা শোনাব। নম শ্রী গুরবে নম। আমার রবীন্দ্রসঙ্গীতের গুরু ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়, তার উদ্দেশ্যে আমি এই কবিতাটি লিখেছি। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে। যখন ছিলেম একা, হয়নি তখন দেখা, যখন হলো দেখা তখন অবাক চোখে দেখা। বিশ্বভুবন গাইল গান, পাখির গলায় নতুন তান। সুরে সুরে ভরিয়ে দিলে সকল মনপ্রাণ। কবিগুরুর শিষ্য তুমি, আমি তোমার শিষ্যা। গুরু তুমি, গানেই আমার তোমার কাছে দীক্ষা। গানের ভিতর দিয়ে তুমি দেখো ভুবনখানি। অধম আমি, তোমার পদাঙ্ক অনুগামী। আশিস দিয়ে শিক্ষা দিয়ে ভরিয়ে দিলে তুমি। উপযুক্ত গুরু দক্ষিণার সন্ধান না জানি। সব দক্ষিণাই তোমার জন্য বড় সামান্য মানি। সঙ্গীতেই তোমার পূজা করে যাব আমি। মাথার উপর ওই হাতটি থাকুক দিনজামি। পরবর্তী কবিতা। আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, 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 রবীন্দ্রনাথ। তুমি রবি, তুমি ইন্দ্র, তুমি ঠাকুর, তুমি নাথ। দূর বলাকার পাখায় তোমার ভাবনা ছড়ায়। ভালোবাসার সিংহদুয়ার খুলে যায় তোমার ছোঁয়ায়। নবজাতকের প্রথম আগমনের শঙ্খধ্বনি পুরবীর সুরে সুরে বেজে ওঠে সানাই। সোনার তরিতে বেয়ে যাওয়া শেষ রাগিনীর সুর। চুপটি করে বসে থাকা বউ ঠাকুরানীর হাটের বউ কথা ক। সবাই অধীর তোমার প্রতীক্ষায়। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। বিধিলিপির মতো সত্যি হয়ে উঠেছে। শতবর্ষ পার হয়ে ১৫০ বর্ষ, ২০০ বর্ষ, তারপর আরো আরো ১, ২, ৩। সব ভবিষ্যৎবাণী অবধারিত সত্যের মতো প্রবহমান। যুগ থেকে যুগে, কাল হতে কালে বিদ্যমান। স্মরণে, মননে, চেতনায়, ব্যঞ্জনায় রবীন্দ্রনাথ। জীবনে, মরণে, সুখে, দুঃখে, বাঁচায় না বাঁচায় রবীন্দ্রনাথ। যখন এসেছিলে চাঁদ ওঠেনি সিন্ধু পারে। আজ চাঁদ উঠেছে, সূর্য উঠেছে, তারা ফুটেছে, সুর ছুটেছে। লোক থেকে লোকান্তরে, দিক হতে দিগন্তরে, প্রাণ থেকে প্রাণে, ভ্রূণ থেকে ভ্রূণে। পরের কবিতা। অপু বৃষ্টি হতে চেয়েছিল। অপু বৃষ্টি হতে চেয়েছিল, হতে দাওনি। অপু নদী হতে বলেছিল, হতে পারোনি। অপু রোদ্দুর হতে চেয়েছিল, হওয়া হয়নি। অপু আকাশ হতে চেয়েছিল, তারা পায়নি। অপু বৃক্ষ হতে চেয়েছিল, ছায়া মেলেনি। অপু তোমাকে সাগর হতে বলেছিল, তুমি পারোনি। অপু তোমাকে পর্বতের মতো মহান দেখতে চেয়েছিল, দেখতে পায়নি।
তাই অপু নির্জনে এক কোণে বৃষ্টি ভেজা ঘাসের ওপর ঘুমিয়ে পড়েছিল, আর ওঠেনি। আমার পরবর্তী কবিতা নিরুপায়। না লিখে উপায় ছিল না, লিখতে আমাকে হতোই। শব্দরা যে বড় উঠে পড়ে লেগেছিল, তাই তো এমন ধরফড়িয়ে উঠে আবার লিখতে বসা। এবার কই, কোথায় গেলে তোমরা? আমি তো প্রস্তুত। সময়ের ঘণ্টা কেবলই বেজে চলেছে, থামতে দেবে না। তুমি পারো বা না পারো তাতে কি আসে যায়? অনেকটা পথই তো একলা হেঁটে ফেলেছ। কিস্তিমাত, ঘাড় গুজে বুকে পড়ে মাথা, শিথিল হাত জানান দিচ্ছে আর নয়। তবুও বুকের ভেতর চেতনার হরিণরা লাফায়, অনুভূতির ফুলেরা সুবাস ছড়ায়। অদেখা অচেনা নদীর কলকল ধ্বনি শোনা যায় দূরে, বহু দূরে। এবার আমার শেষ কবিতা কন্যাভ্রূণ। আগে বিভিন্ন স্থানে আমি এটা পাঠ করেছি, অনেকের কাছেই খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। কন্যাভ্রূণ। আমি কন্যাভ্রূণ, এখনো জঠরে সাঁতার দিচ্ছি। বর্তমানে নানা ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে যত ঘটনা আছে সব কিছুর উপরেই এই কবিতা। আমি কন্যাভ্রূণ, এখনো জঠরে সাঁতার দিচ্ছি। আমাকে মেরে ফেলা হবে এমনই আভাস পাচ্ছি। আমার জননী বড়ই সরল, বড়ই বোকা, ভালো মানুষ। তার অজান্তে চক্রান্ত করে চলেছে তারই মানুষ। মানুষটি হাসপাতালের ছবি তোলা বিভাগে আছে। সরল বোকা স্ত্রীকে তাই যা খুশি বোঝাতে পেরেছে। অথচ কি দুর্ভাগ্য মানুষটার, এতগুলো দিনের পর মেয়েটিকে এনেছে দেখাতে ডাক্তারের ঘর। অনেক পরামর্শের শেষে ডাক্তার নারাজ আমাকে মারতে। মা মেয়ে একসঙ্গে চলে গেলে পুলিশ আসবে যে ধরতে। অবশেষে অনেক টানাপোড়েন, অনেক ঘৃণা সত্ত্বেও আমার জন্ম। আমার মমতাময়ী মা ভুলল না তার মাতৃধর্ম। বুক দিয়ে সর্বদা আগলে রাখার কি অপরিসীম চেষ্টা। কেউ ছাড়ল না তাকে। বড় নির্মম প্রহারে গালিগালাজে তাকে প্রমাণ করা হলো নষ্টা। আমাকে নিয়ে পথ সম্বল করে শুরু হলো মায়ের পথ হাঁটা। দিন নেই রাত নেই মায়ের নিঃশেষিত প্রায় দুধ পান করে আমার বড় হয়ে ওঠা। মায়ের কোলে চড়ে ঘুরে বেড়াই, মা রান্না করেন, আমি কাঁথার পুটুলিতে ঘুমাই। একদিন মা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে অঝোর কান্নায় পড়ে ভেঙে। বোঝা না বোঝার মাঝখানে আমি অবাক হয়ে কোল থেকে পড়ি নেমে। ছোট্ট দুটি হাত দিয়ে তার দুঃখ, তার যন্ত্রণা, তার গ্লানি দিই মুছে। মা সর্বশক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে আর চোখ মুছে। ওই বাড়িতে মালিক ছাড়া কেউ ছিল না সেদিন। তাই আমার মায়ের জীবনে এলো এই দুর্দিন। ক্ষমা করল না কেউ আমার অসহায় মাকে। সরল বোকা মেয়েটি জানে না একে বলে ধর্ষণ।
বাড়ির মালিকটি বোধ করি কোনো নারীর গর্ভজাত হওয়ার সম্মান পায়নি কোনোদিন। নিজের স্ত্রীকে বোধ করি ছেড়ে দিয়েছিল হরণ করতে তাঁর সম্মান। আগামী দিনে তার কন্যাও কি এড়াতে পারবে এই কর্ষণ? ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হতে হতে একদিন কোনো মেয়ে কি আর চাইবে জন্মাতে? তখন কি করে জন্মাবে এই পুরুষ? আর তার নির্যাতন? আমিও ভাবি, কেন 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 এলাম এই পৃথিবীতে? ডাক্তার কেন রাজি হলো না আমাকে শেষ করতে?